পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকের কর্মসূচির পর আগামীকাল রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠান। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, সেদিন সকাল থেকেই রেড রোডে অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরে গার্ডেন রিচে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে মোদী। আগামীকাল রেড রোডে অনুষ্ঠান রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি সুস্মিতা রয়েছেন প্রতিনিধি। সুস্মিতা, আগামীকাল রেড রোডে অনুষ্ঠান রয়েছে, একেবারে রেড রোড সাজো সাজো রব। কালকে সকাল কখন থেকে অনুষ্ঠান শুরু হবে এবং তারপর কি কি কর্মসূচি মোদির রয়েছে? দেখো, আগামীকাল রেড রোডে প্রধানমন্ত্রীর যোগা দিবস। সকাল 6:30 থেকে 7:15 পর্যন্ত যোগাভ্যাস করবেন প্রধানমন্ত্রী। কিন্তু এই মুহূর্তে তারকেশ্বরের মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলবো সরাসরি তারকেশ্বরের বিধায়ক সেন্তু পান রয়েছেন। তারকেশ্বরের মাটিতে প্রধানমন্ত্রী, আজ পশ্চিমবঙ্গ দিবস, আগামীকাল যোগ দিবস, কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ? আমি সৌভাগ্যবান যে মাটি থেকে আমি নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছি। সেই মাটি থেকেই সিদ্ধান্ত হয়েছিল যে এই বিধানসভাটা ভারতবর্ষের অংশ হবে। আমরা যাতে গর্ব করে বলতে পারি আমরা গর্বিত ভারতবাসী। আমি যে মাটিতে রয়েছি সেই মাটিতেই দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ রয়েছেন। ওনার আশীর্বাদেই আজকে এই প্রোগ্রামটা আমি সাহসিকতার সঙ্গে আমি সফল করতে পারছি। এবং আজকে যে মানুষ আসছেন, প্রায় 3 লাখ মানুষ, প্রায় 1 থেকে 1.5 লাখের মানুষের জন্য সোফা উইথ চেয়ার, আর 1 লাখ মানুষের জন্য চেয়ার, এই ব্যবস্থা হয়েছে। এবং মঞ্চের যে ক্যাপাসিটি সেটা আপনি দেখেছেন, মঞ্চে শুধু 3 জন ব্যক্তি থাকবেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি থাকবেন, আমাদের রাজ্যের সবার প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় থাকবেন এবং আমাদের রাজ্যের গভর্নর তিনি থাকবেন। আমরা সবাই কোথায় থাকবো? আমরা সবাই সৈনিক হিসাবে আমরা কাজ করব এবং যে মাঠ ছিল সেই মাঠে যেভাবে তৈরি করা হয়েছে আপনি দেখতে পারেন। পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ 3:30টার সময় তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তারপর তার ঠাসা কর্মসূচি রয়েছে। একদিকে রয়েছে সরকারি মঞ্চ, যেখানে সরকারি প্রকল্পেও তিনি তুলে দেবেন সাধারণ মানুষের হাতে। তারই পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের রীতিমতো এই মুহূর্তে সাজো সাজো রব তারকেশ্বরে। আর তারকেশ্বর থেকেই কৃষকদের অ্যাকাউন্টে 19,000 কোটি। বাংলায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা আজকেই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যে টাকার পরিমাণ 18,880 কোটি টাকা ঢুকবে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে। আজকের যে মঞ্চ, তারকেশ্বরের যে মঞ্চ, সেখান থেকেই এই যোজনার উদ্বোধন হবে। কৃষকদের অ্যাকাউন্টে 19,000 কোটি টাকা ঢুকবে। বাংলায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা হবে আজকেই। তারকেশ্বরে এই মুহূর্তে সাজো সাজো রব। আজ সকাল থেকে প্রচুর মানুষ সেখানে এসেছেন। অবশ্যই কৃষকরা তাদের আনন্দ, তারা খুশিতে রয়েছেন, কারণ আজকে এই যোজনার টাকা তারা পাবেন। প্রায় 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার। আজ ট্রান্সফার হবে কিস্তির 2,000 টাকা। বাংলার কৃষকরা মোট 907 কোটি টাকা পাবেন। যোজনায় লাভবান হবেন বাংলার 46 লক্ষ কৃষক।